নমস্কার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়। আজকে আপনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, আপনারা যে প্রতিশ্রুতি দিয়েছিলেন বাংলায় উন্নয়ন করবেন, বাংলার রাস্তাঘাট হসপিটাল এই সমস্ত কিছুর উন্নয়ন নিয়ে আসবেন, তো আপনাদের উন্নয়নটা কি ঠিক এই রকম? আমরা তো বুঝতে পারছি না। এই যে ঘটনাটা দেখতে পাচ্ছেন, এই যে বাচ্চাগুলো স্কুলে যাচ্ছে কাদা রাস্তার মধ্যে দিয়ে, এই ঘটনাটা আপনারই কোনো এক এমএলএ আমাদের পশ্চিমবঙ্গের কোনো এক জায়গার। ঘটনাটি হচ্ছে মালদার কালিয়াচকের 3 নম্বর ব্লক বৈষ্ণবনগর থানার মধ্যে পড়ে কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের আন্ডারে, এবং সেইখানে সুজাপুর নিচুপাড়ার রাস্তা নামে এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এই জিনিসটা সেইখানে হচ্ছে। এই যে বাচ্চাগুলো যারা স্কুলে যাচ্ছে, তাদের সাইকেল আছে, সমস্ত কিছু আছে, কিন্তু তারপরে তাদেরকে সাইকেল ঠেলে নিয়ে যেতে হচ্ছে। কেননা আপনি যে রাস্তার উন্নয়ন করে দিয়েছেন, এই রাস্তায় তো সাইকেল চালিয়ে যাওয়া সম্ভব নয়। এখন যদি আপনার কাছে আমাদের এই আবেদনগুলো পৌঁছায় বা এই জিনিসগুলো যদি আপনার চোখে পড়ে, তাহলে আশা করি আপনি কোনো একটা ব্যবস্থা নেবেন। যদি উন্নয়ন করতে চান বাংলার, যদি উন্নয়ন দেখাতে চান, এই ছাত্রগুলোকে দেখেন তো, এরা তো আগামী দিনের ভবিষ্যৎ, আমাদের পশ্চিমবঙ্গের মুখ উজ্জ্বল করবে। কেউ বিভিন্ন রকম চাকরিতে যুক্ত হবে, কিন্তু সেই জায়গাতে যেতে গেলে তাদের যে পড়াশোনা করার প্রয়োজন, সেই পড়াশোনা করার রাস্তার যদি এরকম বেহাল দশা হয়, তাহলে দেশ আগে যাবে কি করে, আর আমাদের রাজ্যটাই বা আগে কি করে যাবে? আমরা জনতা হচ্ছে মূর্খ। কোনো নেতা মন্ত্রীর উস্কানিতে হোক, যা কিছু করে হোক, সেই ফাঁদে আমরা পা দিয়ে ফেলি। আর নেতারা হচ্ছে ভাওতাবাজ, শুধুমাত্র ভোটের সময় তাদের দেখা যায় যে আমরা উন্নয়ন করব, ভোটটা আমাদের দিও। আপনারই নেতা মন্ত্রীদের অনেককেই দেখেছি যে তারা বিভিন্ন যাদের মাটির ঘর আছে সেইখানে গিয়ে ভিডিও বানিয়ে বলে এসছে যে আপনাদের ঘর করে দেবো, কিন্তু এখনো পর্যন্ত তার কোনো সমাধান আমরা দেখতে পাচ্ছি না। তাহলে কি আমরা যে পূর্ববর্তী সরকার ছিল আর এখনকার যে সরকার একই মাপকাঠিতে চলছে, এরকম ধরে নেব? আমরা তো এরকম পরিবর্তন চাইনি। আমরা পরিবর্তন চাইছি যাতে এই জিনিসগুলোর পুনরাবৃত্তি না হয়। আপনি ভাতা বৃত্তি দিচ্ছেন, এই ভাতা বৃত্তি দেওয়ার তো কোনো প্রয়োজন নেই। এই ভাতা বৃত্তি বন্ধ করে এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এই জিনিসটা তো বন্ধ করতে পারেন। সর্বোপরি আপনার কাছে এই অনুরোধ রাখবো, যদি আপনার নজরে এই জিনিসগুলো আসে, যত দ্রুত সম্ভব এই বাচ্চাদের স্কুলে যাওয়ার পথ যেটা আটকে রেখেছে, এই কাদাময় রাস্তা, সেইটাকে কোনো একটা ব্যবস্থা গ্রহণ করুন। তাহলে আমরা মানবো যে না, সত্যি আপনারা উন্নয়নের জন্য বাংলার বুকে ক্ষমতায় এসেছেন। যারা ভিডিওটা দেখছেন, শেয়ার করে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দিন। আশা রাখবো যে তিনি কোনো না কোনো ব্যবস্থা নেবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।